কলকাতায় ফের অগ্নিকাণ্ড। সকালের পর সন্ধে গাস্টিন প্লেসের পর এবার যোধপুর পার্কের একটি বহুতলে রেস্তোরাঁয় আগুন লাগে। সন্ধে 6:15 নাগাদ একতলা রেস্তোরাঁর স্টোর রুমে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 5টি ইঞ্জিন। আতঙ্কে রাস্তায় নেমে আসেন বহুতলের বাসিন্দারা। রেস্তোরাঁয় প্রয়োজনীয় অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার অভিযোগ উঠছে। এক্ষেত্রেও আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল। উদ্ধার হয়েছে প্রচুর গ্যাস সিলিন্ডার। এবার যোধপুর পার্ক, যেখানে একটি রেস্তোরাঁয় আগুন লাগলো সন্ধে 6:15 নাগাদ একতলায় রেস্তোরাঁর স্টোর রুমে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 5টি ইঞ্জিন। বহুতলের বাসিন্দারা আতঙ্কে রাস্তায় নেমে আসেন। এর আগে আজ সকালেও গাস্টিন প্লেস, সেখানে একটি বহুতলে আগুন লেগেছিল এবং এরপর সন্ধে ফের অগ্নিকাণ্ড। শনিবার ফের শহরে অগ্নিকাণ্ড। শনিবার সন্ধ্যেবেলায় যোধপুর পার্কের এই যে ছতলা বিল্ডিংয়ের নিচে যে রেস্তোরাঁ রয়েছে, সেই রেস্তোরাঁর যে স্টোর রুম রয়েছে বেসমেন্টে, সেখানে সন্ধে 6:15 নাগাদ হঠাৎই আগুন লাগে। আমার সহকর্মী রোজারিও সেই ছবি দেখাচ্ছে, যেখানে এই বেসমেন্ট রয়েছে রেস্তোরাঁর, সেই বেসমেন্টে আগুন লাগে এবং তারপর লেক থানায় এবং দমকলকে খবর দেওয়া হয়। দমকলের মোট 5টা ইঞ্জিন এসে প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এবং যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে রেস্তোরাঁ গ্রাউন্ড ফ্লোরে রয়েছে, সেই রেস্তোরাঁরই বেসমেন্ট হিসাবে এই জায়গাটা ব্যবহার করা হতো, স্টোর রুম হিসাবে বেসমেন্টের এই জায়গাটা ব্যবহার করা হতো। এবং স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে বেশ কিছু গ্যাস সিলিন্ডার এখানে রাখা ছিল এবং সেই গ্যাস সিলিন্ডারগুলোকে পরবর্তী সময় দমকল কর্মীরা সরিয়ে নিয়ে যান। দেখানো যাচ্ছে পুরো জায়গাটা কিন্তু ভস্মীভূত হয়ে গেছে এবং যে বিল্ডিংয়ে বেসমেন্টে আগুন লাগে সেই বিল্ডিংটা কিন্তু 6 তলা। নিচে 2টো কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট রয়েছে, ওপরের বাকি 5টা তলা প্রত্যেকটা ফ্লোর কিন্তু রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। এবং স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন, এখানকার যারা বাসিন্দা তারা যেটা বলছেন যে আগুন লাগতে দেখেই তারা কিন্তু নিজেরাই ওপর থেকে নিচে চলে আসেন এবং বেশ কিছু অসুস্থ মানুষ ছিল তাদেরও কিন্তু নিচে নামিয়ে নিয়ে আসা হয়। বোঝাই যাচ্ছে যেহেতু 6 তলা বিল্ডিং এবং নিচের বেসমেন্টে আগুন লেগেছে, বড় দুর্ঘটনা হতে পারত। এবং আগুন যেখানে লেগেছে সেখানে কিন্তু গ্যাস সিলিন্ডার মজুদ ছিল, ফলত বড় দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারত। কিন্তু দমকলের তৎপরতায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। দমকল ঘন্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু এখানকার এই যে অ্যাপার্টমেন্ট, সেই অ্যাপার্টমেন্টের বাসিন্দারা যেটা অভিযোগ করছেন যে এখানে কিন্তু অগ্নি নির্বাপক কোনো ব্যবস্থা ছিল না। যদিও রেস্তোরাঁ ছিল, রেস্তোরাঁর বেসমেন্টে স্টোর রুম ছিল কিন্তু, এবং সেখানে গ্যাস সিলিন্ডার মজুদ ছিল, কিন্তু কোনো ধরনের অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না। 1.5 ঘন্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। দমকলের 5টা ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করে। পরবর্তী সময় দমকল আধিকারিকরা যেটা জানিয়েছেন যে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা বা রেস্তোরাঁর তরফে কোনো গাফিলতি ছিল কিনা তারা সেটা পরবর্তী সময় খতিয়ে দেখবে। ক্যামেরায় রোজারিওর সঙ্গে সুদীপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। সকালে গাস্টিন প্লেস আর বিকেলে যোধপুর পার্ক, আর দুটি ঘটনার ক্ষেত্রে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার অভিযোগ উঠছে। ভস্মীভূত হয়ে গেছে গাস্টিন প্লেসের বাড়ির 2টি তলা। দমকলের 6টি ইঞ্জিন সেখানে প্রায় 5.5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। অন্যদিকে যোধপুর পার্ক, যেখানে আজ সন্ধে আগুন লেগেছে, আতঙ্কে রাস্তায় নেমে আসেন বহুতলের বাসিন্দারা। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। যেটা জানা যাচ্ছে, সন্ধে 6:15 নাগাদ একতলায় রেস্তোরাঁ স্টোর রুমে আগুন লাগে, যেখানে প্রচুর গ্যাস সিলিন্ডার মজুত করা ছিল এবং সেখান থেকে আগুন লেগে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আগে আমরা বুঝতে পারিনি, আমি বিএলসিসিতে এমপ্লয়ি, তো তারপরে দেখলাম যে আমরা অনেক ফায়ার ব্রেক হচ্ছে, তো তখন আমরা আর কি, হ্যাঁ প্রচণ্ড ধোঁয়া বেরোচ্ছিল এদিক থেকে। তখন আমরা আমাদের ক্লায়েন্টদের রিলিজ করে তারপরে আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করা হলো, পুলিশ স্টেশনে, লোকাল থানায়। হ্যাঁ, বেসমেন্টে লেগেছে। ফায়ার এক্সটিংগুইশার বলে কোনো জিনিস নেই, আর নিচে 10খানা সিলিন্ডার রেখেছিল ওরা, ওটা এখানে ছিল। এই সিলিন্ডার বারণ করা হয়েছে রাখতে, অনেকবার মেলও দেওয়া হয়েছে ওদেরকে, কিন্তু ওদের বয়ে গেছে, কিচ্ছু শোনেন না ওরা। জায়গা আন্ডারগ্রাউন্ড ডোমিনোর নিচে ওদেরই জায়গা, ওখানে স্কুটার রাখে ওরা। সঙ্গে সঙ্গে খবর পেয়েই সব পুরো বিল্ডিং নিচে নেমে এসছে।